জুলাই মাসের প্রথম সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি শক্তিশালী নিম্নচাপ, যেটি পরবর্তীকালে আরও শক্তি বাড়িয়ে পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই গভীর নিম্নচাপের কারণে টানা 7 দিন পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী 5 দিন বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি ইতিমধ্যেই উড়িষ্যার বালাসর অতিক্রম করে এই মুহূর্তে জামশেদপুর সংলগ্ন এলাকার উপরে অবস্থান করেছে। এই সিস্টেমের ফলে আজ সারাটা দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কোনো কোনো জেলায় বৃষ্টির সঙ্গে ঘন্টায় প্রায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আজ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকা, বিশেষ করে দীঘা কাঁথি সংলগ্ন এলাকায় ঘন্টায় প্রায় 59 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং দক্ষিণ 24 পরগনা ও সুন্দরবনের দিকে প্রায় ঘন্টায় 58 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পাশাপাশি কলকাতার দিকে দুপুর থেকে বিকেলের মধ্যে ঘন্টায় 45 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং পূর্ব বর্ধমান ও নদিয়ার দিকে ঘন্টায় 45 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের আশঙ্কা রয়েছে। পাশাপাশি বীরভূম সংলগ্ন সিউড়ির দিকে ঘন্টায় 53 কিলোমিটার এবং নলহাটি এবং কিছুটা উত্তর পূর্ব দিকে জেলা দুলিয়ান অন্যান্য জায়গায় ঘন্টায় 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং মুর্শিদাবাদের দিকে ঘন্টায় প্রায় দমকল এবং মুর্শিদাবাদ এই সমস্ত এলাকায় ঘন্টায় 51 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আজ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা পূর্ব দিকের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উপকূলবর্তী এলাকার দিকে মেঘলা আকাশের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, গঙ্গাসাগর, কাকদ্বীপ, রায়দিঘি এবং সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে কলকাতার দিকে বৃষ্টির পরিমাণটা থাকবে। কলকাতা, হুগলি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। একেবারে পশ্চিম দিকের বিশেষ করে খড়গপুর এবং পাশাপাশি কিছুটা চাকুলিয়া, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম এই সমস্ত জেলায় মেঘলা আকাশের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে মূলত আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া এবং গোয়ালতর, চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কলকাতার দিকেও বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। মূলত কিছুটা নিউ টাউনের দিকে বৃষ্টি হতে পারে। নিউ টাউন, কলকাতা, আমতা, বাগনান, বজবজ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে বিশেষ করে চন্দননগর, হাবড়া, খড়দা, পাশাপাশি পান্ডুয়া, চাকদা, বনগা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন, বিশেষ করে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। আরামবাগের দিকে মোটামুটি বৃষ্টি হতে পারে, কিছুটা বৃষ্টি হতে পারে মূলত জংলাপাড়া, জগৎবল্লভপুর, খানাকুল, আরামবাগ, পাবা, চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে মূলত দেখুন কিছুটা কতুলপুরের দিকে বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমান, সোনামুখী, বিষ্ণুপুর, বাঁকুড়া, খাতড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি একেবারে পশ্চিম দিকের পুরুলিয়া, বলরামপুর, রঘুনাথপুর, হুড়া এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে দেখুন, যদি আমরা দেখি কিছুটা বৃষ্টির আশঙ্কা থাকছে মূলত মঙ্গলওয়ালাপুর, কাশীপুর, রঘুনাথপুর, পাড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পশ্চিম দিকের জেলাগুলিতে বিশেষ করে দেখুন পূর্ব পশ্চিম বর্ধমানের দিকে মূলত কিছুটা দুর্গাপুর, উখড়া, রানীগঞ্জ, আসানসোল, কুলটি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা থাকবে মূলত দেখুন কিছুটা যদি আমরা দেখি বাঁকুড়া সংলগ্ন এলাকায় বিশেষ করে সোনামুখী, কাকসা, দুর্গাপুর, বর্জরা, বেলাতর এবং গঙ্গাজল ঘাটি, ছাতনা, শালতোরা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমানের দিকেও বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। দেখুন, বৃষ্টি হতে পারে মূলত নদিয়া সংলগ্ন এলাকার দিকে বৃষ্টি হতে পারে, কিছুটা কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পূর্ব বর্ধমান সংলগ্ন এলাকায় মূলত মেমারির দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি এবং পাত্রসায়ের, খণ্ডঘোষ, পূর্ব বর্ধমান এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এদিকে দেখুন কিছুটা বৃষ্টি হতে পারে মূলত খাতড়ার দিকেও কিন্তু বৃষ্টি একটা সম্ভাবনা থাকবে। খাতড়ার দিকে মূলত কিছুটা বৃষ্টি হতে পারে সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, সালদিয়া এবং হাতিরামপুর, খাতড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। হালকা বৃষ্টি হতে
হতে পারে কিছুটা দেখুন যদি আমরা দেখি বিররা, পাকদা, বন্ধুয়া, সিন্দি, বড়বাজার, বলরামপুর, চান্দিল এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। কিছুটা বৃষ্টি হতে পারে কেন্দা, শুক্লারা এবং বাগমুন্ডির দিকেও হালকা মাঝারি বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। মুর্শিদাবাদ, সংলগ্ন এলাকা এবং নদিয়ার দিকেও বৃষ্টি হতে পারে। কাটোয়ার দিকে হালকা মাঝারি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। বৃষ্টি হতে পারে চাপড়া, মুরগাছা, পাটুলি, কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা মঙ্গলকোট, নানুর, বোলপুর, ইলামবাজার এখানেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। সিউড়ির দিকে মূলত বৃষ্টি হতে পারে কিছুটা লাভপুর, আহমদপুর, সাঁইথিয়া, সিউড়ি, দুবরাজপুর, মহেশপুর এবং মল্লারপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে এবং মুর্শিদাবাদ, নদিয়ার দিকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। মূলত বৃষ্টি হতে পারে বিশেষ করে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, নদিয়া, দমকল, করিমপুর এবং বাংলাদেশ লাগোয়া জঙ্গিপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। জঙ্গিপুরের দিকে লালগোলা, ভগবানগোলার দিকে ভারী বৃষ্টি, জঙ্গিপুর, মুরারাই, নলাটি এবং সাগর দিকের দিকে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে বিশেষ করে কিছুটা মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা এখানে হালকা বৃষ্টি হতে পারে। তবে এই যে জায়গাগুলি রয়েছে বিশেষ করে কিছুটা নদিয়ার সংলগ্ন জলঙ্গি, দমকল, করিমপুর এবং হরিহরপাড়া, বেলডাঙ্গা, নোয়াদা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা থাকবে। মূলত পশ্চিম দিকের জেলাগুলিতে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে সিউড়ি, কাটোয়া, পূর্ব বর্ধমান এবং দুর্গাপুর, বাঁকুড়া এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি পশ্চিম দিকে বিশেষ করে পুরুলিয়ার দিকেও বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। এবং দেখুন যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুরে, খড়গপুর, চাকুলিয়া, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। খড়গপুরের দিকে মূলত কিছুটা বৃষ্টি হতে পারে মেদিনীপুর, খড়গপুর, বেলি, বারিচক, পিংলা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। মঙ্গলবার 7 তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে কিছুটা দেখুন বৃষ্টি হতে পারে মূলত কাটোয়া, পূর্ব বর্ধমান, হুগলির আরামবাগ, চন্দননগর এবং নদিয়ার সংলগ্ন শান্তিপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সকাল থেকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, কতুলপুর, সোনামুখী, ঘুষখোরা, বাঁকুড়া, বিষ্ণুপুর এবং খাদড়ার দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং দেখুন বৃষ্টি হতে পারে বীরভূম সংলগ্ন জায়গার দিকে বিশেষ করে সিউড়ির দিকে বৃষ্টি হতে পারে এবং মুর্শিদাবাদ সংলগ্ন বহরমপুর, বেলডাঙ্গা এদিকে রামপুরহাট, সিউড়ি এই সমস্ত জায়গায় প্রচণ্ড বৃষ্টি হতে পারে। এবং দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণটা থাকবে মোটামুটি। দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বিশেষ করে নদিয়া সংলগ্ন শান্তিপুর, কাটোয়ার দিকে ভারী বৃষ্টি হতে পারে। কিছুটা দুর্গাপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং একেবারে পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এবং কিছুটা পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, হলদিয়া এখানে মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে মূলত কোলাঘাট, উলুবেড়িয়া, তমলুক, বালিচক, খড়গপুর, চন্দ্রকোনা এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। আজ দুপুর থেকে বিকেলের মধ্যে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম, মহেশখালী, খুলনা, বরিশাল, কলাপাড়া, ঢাকা, কুমিল্লা, মেহেরপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং ওপরের দিকে মূলত কিছুটা ময়মনসিংহ, সিলেটের দিকেও বৃষ্টি হতে পারে তবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। রাজশাহী, মেহেরপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখুন যদি আমরা দেখি বাংলাদেশের মূলত রাজশাহী, ঢাকা, কুমিল্লা এই যে জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। ময়মনসিংহ, সিলেট, ঢাকা, কুমিল্লা এদিকে কিছুটা কলাই, রাজশাহী, মেহেরপুর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা জোরালো বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম, মহেশখালী এখানে বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। মঙ্গলবার 7 তারিখে দেখুন বাংলাদেশের সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে বিশেষ করে মেহেরপুর এবং ঢাকা, খুলনা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা চট্টগ্রাম, মহেশখালীর দিকেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দেখুন কিছুটা রাজশাহীর দিকেও বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে বাংলাদেশের মূলত বৃষ্টি হতে পারে ময়মনসিংহ, সিলেট এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। রাজশাহী, মেহেরপুরের দিকেও ভারী বৃষ্টির একটা আশঙ্কা থাকছে এবং পাশাপাশি চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, খুলনা, বরিশাল এবং কলাপাড়া অর্থাৎ দেখুন উপকূলবর্তী বিভাগগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।